জানাচ্ছি এবং হুজুরের নসিহত পেশ করার জন্য আমাদের ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ألا إن أولياء الله لا خوف ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا أنبياء বেজদরুদ সোনার মদিনা রাসূলুল্লাহর পাক রোজা রাসূলুল্লাহর পাক রোজা মা ফাতেমার পাক রোজা ইমাম হাসান হুসাইন আলী মুর্তজার পাক রোজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফায়াতের আশা রাখি শাফায়াতের আশা রাখি রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি
জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামি টিলা তারা যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 14তম বার্ষিক সুন্নি সম্মেলন উক্ত ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সভাপতি মোহাম্মদ শফিক মিয়া সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ মারজান আহমেদ ফুলতলি চৌধুরী সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আহমদ হাসান গাজী সাহেব, হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ সাহেব, হযরত মাওলানা আবুল ফজল হবিগঞ্জি সাহেব, উপস্থিত মুরব্বিন আজম, যুবক ভাই বন্ধুরা, ফরদার আলারে আমার মা ও বোনেরা, আমার ইমানি সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি এবং আমাকে এই সালামি টিলা ওয়াজ মাহফিলে আসা এবং বসার সুযোগটুকু দান করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়া লাহুম ইয়াহজানুন। আলা, সাবধান, সতর্ক বাণী, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ভীতিও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমরা প্রত্যেকে চিন্তা করি, আল্লাহ আমার জানি কোন অবস্থা হয়, আমার জানি কোন অবস্থা হয়, আমি কেমন ভাবে কি করব। আমরা আল্লাহর কাছে এই ধরনের আরাধনা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছে, লাদিয়া সতর্কবাণী করছেন, সাবধান, তোমরা আমার ওলিদেরকে মরা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন। আল্লাহর প্রদত্ত ক্ষমতায় আল্লাহর ওলিরা ক্ষমতা দেখাইতে পারেন। কে শক্তি দিছে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিছেন, পাওয়ার দিছেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আল্লাহর একজন ওলি, হযরতে মালিক
নৌকা পথে রওনা দিয়েছেন। ওই আল্লাহর ওলি নৌকা পথে যখন রওনা দিয়েছেন, গন্তব্যস্থানে পৌঁছার আগে নৌকার মাঝি বলেন, আপনি আমাদেরকে নৌকার ভাড়ার টাকা দিয়ে দেন। হযরতের মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মাঝি ভাই, আমার কাছে টাকা নাই, আমাকে তোমরা দয়া করে মাফ করে দাও। বললেন, তোমাকে মাফ করা যাবে না, তোমাকে মাফ করা যাবে না। তুমি যখন আমাদের নৌকা দিয়া যাতায়াত করেছো, তুমি আমাদেরকে টাকা দিতে হবে। যদি টাকা না দেও, তোমাকে আমরা ছাড়বো না। গন্তব্যস্থানে পৌঁছার আগে বললেন, আমাকে টাকা দাও। আল্লাহর ওলি বলেন, আমার কাছে টাকা নাই, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। তখন নৌকার মাঝি কি করলেন, হযরতের মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে মারার জন্য ওনার কাছে আসছে। বললেন, হ্যাঁ ভাই, তুমি আমাকে মারিও না, তুমি আমাকে একটু সময় দাও, তুমি আমাকে একটু সময় দাও। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার ইজ্জতের মালিক, আল্লাহ আমার সম্মানের মালিক। যখন এই কথা বলেন, ওনার চক্ষুটা বন্ধ করে ধ্যান করে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার খালেক, ওগো আমার মালিক, আল্লাহ, আমি নৌকা পথে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি রওনা দিয়ে আসছি। আমার কাছে টাকা নাই, মাঝিরা আমাকে অত্যাচার জুলুম করেছে, আমি সহ্য করতে পারলাম না। যখন ধ্যান ধরে এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মালিক দিনার রহমতুল্লাহ আলাইহিকে এই কথা যখন বললেন আল্লাহর কাছে, আল্লাহ ওই নৌকার চতুর্দিক থেকে প্রত্যেকটা মাছের মুখের মধ্যে মুক্তা নিয়ে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। মুক্তা নিয়ে আসছে। যখন মুক্তা নিয়ে নৌকার পাশে যখন আসছেন, আসার পরে নৌকার মাঝি যারা ছিলেন তারা অবাক হয়ে গেলেন। মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি, মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি ওই মাছের মুখ থেকে একটা দিনার আনলেন, আল্লাহ বলেন, না, তোমার নৌকার ভাড়ার টাকা। তারা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, হ্যাঁ মালিক দিনার, আমি আপনাকে চিনতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। বললেন, আমি মাফ করার মালিক নই, একমাত্র মাফ করার মালিক হইল আল্লাহ। তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। বলেন না সুবহানাল্লাহ। যখন এইভাবে আল্লাহর কাছে মাফ চাইলেন, হযরতের মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি নৌকা থেকে পানির মধ্যে হাঁটা শুরু করলেন। পানি দিয়ে হাইটা যখন এইভাবে যখন হাইটা যখন নদী পার হয়ে গেলেন, তখন
দেশের মধ্যে সমাগম হয়ে গেল যে আল্লাহর একজন ওলি আছে আমাদের এলাকার মধ্যে, বসরা শহরের মধ্যে আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে। আল্লাহর কাছে যখন ধ্যান ধরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাসের মুখে মুখে একটা করে মুক্তা নিয়ে আসছে। হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি ওই মুক্তা মাঝিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে মনে করেন আমরা ওয়াজ মাহফিলে যাই, আমরা জুম্মা পড়তে যাই, আমরা যে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার বলি, এটা অনেক ফজিলত, অনেক ফজিলত। হাদিস শরীফে আসছে, যখন কোন আল্লাহর বান্দা কোন ওয়াজ মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ। যখন আল্লাহর প্রশংসা করেন তখন আল্লাহ খুশি হয়। তখন কি করলেন? হাদিস শরীফে আসছে, হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন একটা সবুজ পাখি হয়। ওই সবুজ পাখির 70,000 মুখ হয়, 70,000 মুখ দিয়া তার 70,000 জিহ্বা হয়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 70,000 ওই জিহ্বা থেকে আল্লাহর ওই পাখি, সবুজ পাখি আল্লাহর জিকির করে। যখন আল্লাহর জিকির করে আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন কোন ওয়াজ মাহফিলে যাই সুবহানাল্লাহ বলবো তো, আলহামদুলিল্লাহ বলবো তো? একটা ঘটনা আছে, এক ব্যক্তির সুখ মানে খুব বয়সের ব্যক্তিরা, একজন মহিলাটা স্বামী ভক্ত ছিলেন। আগের শ্রেণীর মা বোনরা ছিল, আমাদের দাদি নানি ছিল, মা চাচি ছিল, তারা স্বামীরে সম্মান করত। ওনার স্বামী নাম হলো রহমতুল্লাহ। কি নাম? রহমতুল্লাহ। ওনা নামাজে যখন দাঁড়ায়, নামাজ যখন পড়ে, আমরা 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ার পর আমরা কিতা পড়ি? আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতুর মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার স্বামী নাম হলো রহমতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। স্বামীর নাম কি? রহমতুল্লাহ। ওহন স্বামীর নাম বললে বিয়াদবি হবে, তখন কয় কিতা? আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই, আসসালামু আলাইকুম আমরা ঘরের তাই। আমার কাছে লাগে অনেক অনেক মাহফিলে গেলে দেখি হুজুররা ওয়াজ করে সুবহানাল্লাহ বলার মতো নাই, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার না। আপনাদের এই সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, আপনার জন্য বেহেশতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হবে। এই বৃক্ষ আপনার জন্য 24 ঘন্টা আল্লাহর জিকির করে এই গাছে আপনার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আজকের যে মাহফিলটা, এটা বেহেশতের বাগান, এটা বেহেশতের বাগান। এই মাহফিল আছে, প্যান্ডেল বান্ধা হয়েছে, ওই জায়গার মধ্যে রহমত বর্ষণ হইতেছে। যখন আগামী দিন হবে, আগামী দিন আসবে, যখন প্যান্ডেল থাকবে না,
তখন আপনার রহমত বর্ষণ হবে না। ভাই গো, বাবা গো, বন্ধু গো, যুবক ভাই বন্ধুরা, এই মাহফিল সাজাইছে, এই মাহফিল সাজাইছে হেদায়েতের জন্য। আমরা যারা বাড়িতে আছি, রাস্তাঘাটে আছি, কারণ আজকে আপনি এই মাহফিলে আসেন, আসার পরে আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। আপনি আসছেন না, আপনার আমল নামায় সওয়াব লেখা হবে না। অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ত, যার ফলে আজানের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো দয়াময় আল্লাহ, ওগো রহমান রহিম দয়াল প্রভু আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, এলাকাবাসীর যত মুর্দিগান আছে অন্ধকার কবরে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা জীবিত আছে আমাদেরকে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, বেশি বেশি করে তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের হাদিয়াটুকু সোনার মদিনা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাদের দোয়া তুমি কবুল করো, মঞ্জুর করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আখিরাতে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।